অর্থপ্রাপ্তি ঘটবে। যেখানে যেখানে অর্থ আটকে আছে বা আপনি রোজগারের যেসব সন্ধানের কথা ভাবছেন সেটা সফল হবে। পেটের সমস্যা, জন্ডিস, ইনফেকশনের সমস্যায় আপনি ভুগতে পারেন। সেই সাথে আপনাকে খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখতে হবে। আপনি যোগব্যায়াম এইসব করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন শরীরচর্চা করতে যাতে কোনো রকম চোট আঘাত না লাগে, সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শককে নমস্কার জানাই। আজ আমি কন্যা রাশি বা কন্যা লগ্নের ফেব্রুয়ারি 2025-এর মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। সেই সাথে এই পর্বে জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, পরিবার, বিদ্যাশিক্ষা, সন্তান, দাম্পত্য জীবন, চাকরি, ব্যবসা প্রভৃতি। এই বিষয়গুলিতে আপনারা কী কী পদক্ষেপ নেবেন এবং কোন কোন পদক্ষেপ আপনাদের অ্যাভয়েড করা উচিত। তার সাথে এই পর্বে থাকবে সুবরণ মহা উপায়। মূল আলোচনা শুরু করার আগে আপনাদের বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন, তার সাথে পাশের বেল আইকনটি প্রেস করবেন। আর একটি কথা বলবো, ভিডিওটি কখনো কেটে কেটে শুনতে যাবেন না, না হলে অনেক কথাই অজানা থেকে যাবে। চলুন তাহলে আলোচনাটি শুরু করা যাক। সবার প্রথমে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। এই মাসে আপনাদের পেটের সমস্যা, জন্ডিসের সমস্যায়, ইনফেকশনের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। সেই সাথে খাওয়া দাওয়া, যোগ ব্যায়াম করতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমভাবে চোট আঘাত না লাগে। এছাড়া যাদের সর্দি, কাশি, লিভার, পাইলস, জয়েন্ট পেইন, ইউরিক অ্যাসিডের সমস্যাগুলো রয়েছে তাদেরকেও খুব সাবধানে থাকতে হবে, কারণ 12 তারিখের পর শনি রবির অতি শত্রুযোগ তৈরি হচ্ছে। এই সময় হসপিটাল যেতে হতে পারে, অপারেশন হতে পারে, শরীরের বিভিন্ন রকম টেস্ট করাতে হতে পারে। তাই 12 তারিখ পর্যন্ত ভীষণভাবে সতর্ক থাকবেন। এরপর আলোচনা করব অর্থভাগ্য কেমন থাকবে। আর্থিক ভাগ্য দেখা হয় দ্বিতীয় ভাব থেকে, তার অধিপতি শুক্র সপ্তমী রাহুর সাথে অবস্থান করছে। তাই অর্থ আসবে কিছুটা পরিশ্রমের মাধ্যমে বা থেমে থেমে, তবে সব কিছু আপনাকে প্ল্যান করে চলতে হবে। কোন খাতে কত টাকা খরচ করবেন সেটা প্ল্যান করে নেবেন। এই মাসে কোনো কিছু শিখতে পারেন। কথাবার্তা ভালো করে বলার চেষ্টা রাখবেন, যেহেতু কথাবার্তার মধ্যে কর্কশ বা অহংকার থাকবে, কারণ শুক্রের সাথে রাহু অবস্থান করছে। শুক্র হলো আপনার দ্বিতীয় ঘরের অধিপতি এবং বাকশক্তির ঘর। তাই আর্থিক হোক, সম্পর্কের ক্ষেত্রে হোক, যোগাযোগের ক্ষেত্রেই হোক, সব দিকেই ভালো হবে। এবারে আলোচনা করব পরিবার বা পারিবারিক পরিস্থিতি কেমন থাকবে। পরিবার দেখা হয় চতুর্থ ঘর থেকে, তার অধিপতি বৃহস্পতি নবমে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছে এবং শুক্র রাহুর সাথে রয়েছে। বৃহস্পতি ও শুক্র দৈত্যগুরু যোগ তৈরি করেছে, তাই পিতার শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। ছোট ছোট বিষয়ে মন অস্থির হয়ে উঠতে পারে। এই মাসে পরিবারের সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। পারিবারিক পরিস্থিতি খুব ভালো থাকবে। আপনার পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, পরিবার মিলে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে ঘুরতে যেতে পারেন, এই রকম সম্ভাবনা এই মাসে থাকবে। এবারে আলোচনা করব কন্যা রাশির ছাত্রছাত্রীদের পড়াশোনা কেমন যাবে। বিদ্যাশিক্ষা দেখা হয় পঞ্চম ভাব থেকে, আর তার অধিপতি শনি ষষ্ঠে অবস্থান করছে। তাই প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনা অনেক ভালো হবে, কারণ বৃহস্পতির পজিশন যথেষ্ট ভালো রয়েছে। আশানুরূপ রেজাল্ট হবে, নতুন নতুন কিছু শেখার আগ্রহ জাগবে। এবারে বলবো যারা কলেজ বা টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হলো আপনার বিপরীত লিঙ্গের টিচার বা গুরুর সাথে কোনো কিছু নিয়ে মত পার্থক্য বা ঝামেলা হতে পারে, সেখানে আপনার সমস্যার সৃষ্টি হতে পারে। তাই সেদিক থেকে সাবধানে থাকুন। এছাড়া কারো যদি কোনো রকম রিলেশন থাকে সেদিকেও সমস্যা আসার সম্ভাবনা থাকছে। এছাড়া যারা পিএইচডি বা গবেষণা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। আপনাদের বিদেশ গমন হতে পারে, সেটা শিক্ষার ক্ষেত্রে বিদেশ গমন হবে। তবে 12 তারিখের পর গ্র্যাজুয়েশন যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব সাবধানে থাকতে হবে, বিশেষ করে বন্ধু থেকে এবং রিলেশন থেকে। এই সময় সবাই আপনার জন্য শত্রু হয়ে উঠবে, এমনকি পড়াশোনা পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। তাই এখন থেকে সতর্ক থাকুন। এবারে আলোচনা করব সন্তান ভাগ্য কেমন যাবে। এই মাসে সন্তান ভাগ্য খুব ভালো যাবে। সন্তানের পড়াশোনা
কেরিয়ার ভালো হবে। তবে 12 তারিখের পর সন্তানের শারীরিক অসুস্থতা আসতে পারে। আর বড় সন্তানদের ক্ষেত্রে পড়াশোনায় বাধা আসতে পারে, কেরিয়ারে ক্ষতি হতে পারে। এই সময় চাকরি হানি ঘটতে পারে, এমনকি চাকরি ছেড়ে দিয়ে চলে আসতে পারেন। আর যদি সরকারি চাকরি করে থাকেন সেখানে কোনো ঝামেলার সৃষ্টি হতে পারে এবং আইনি নোটিশ পর্যন্ত হাতে পেতে পারেন। এবারে আলোচনা করব লাভ লাইফ কেমন যাবে। এই মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের লাভ লাইফ কখনো ভালো কখনো খারাপ এরকম যেতে পারে। আপনার পার্টনারের কেরিয়ারে নতুন নতুন রাস্তা দেখতে পারেন। তবে 12 তারিখের পর আপনার পার্টনারের কিছু শারীরিক অসুস্থতা, কেরিয়ারের সমস্যা এবং দুজনের মধ্যে জটিলতা বাড়তে পারে। সেই রকম শনি রবি অতি শত্রুযোগ তৈরি করেছে, তাই সম্পর্ককে বাঁচাতে গেলে দুজনে যত্নশীল হতে হবে। এবারে আলোচনা করব দাম্পত্য জীবন কেমন যাবে। দাম্পত্য জীবন দেখতে গেলে সপ্তম স্থান থেকে দেখতে হয়। সপ্তম স্থানের অধিপতি বৃহস্পতি ভাগ্যস্থানে অবস্থান করছে, আর বর্তমানে সপ্তম স্থানে রাহু ও শুক্র অবস্থান করছে। তাই আপনি যাকে বিয়ে করতে চাইছেন তার ক্ষেত্রে কিছু না কিছু রাস্তা তৈরি হলেও সেখান থেকে আবার বাধা চলে আসছে, কথাবার্তা হয়ে ভেস্তে যাচ্ছে। এই রকম সমস্যা আপনার ক্ষেত্রেই থাকছে। তবে আবার সব সমস্যাকে আপনি কন্ট্রোল করে নিচ্ছেন। আর যারা বিবাহিত আছেন তাদের শারীরিক দিক থেকে কোনো কমপ্লিকেশন আসছে, হঠাৎ রেগে যাচ্ছেন, মহিলাদের গাইনের সমস্যায় ভুগতে হচ্ছে বা ভুগতে হতে পারে। এছাড়া ইউরিনাল সমস্যা, সন্দেহ তৈরি হওয়া, তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ হওয়া, এই কারণের জন্য আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে। এই ধরনের সমস্যা কিন্তু এই মাসে ঘটতে পারে। তবে 12 তারিখের পরে যেটা হবে সেটা হলো আপনার গোপন সম্পর্ক ফাঁস হয়ে যেতে পারে, এই রকম সম্ভাবনা কিন্তু ভীষণভাবে থাকছে। এবারে আলোচনা করব চাকরি বা কেরিয়ার ভাগ্য কেমন থাকবে। চাকরি বা কেরিয়ার দেখা হয় দশম ভাব থেকে, তার অধিপতি গ্রহ বুধ পঞ্চমে বুধাদিত্য যোগ তৈরি করেছে। এর ফলে আপনাকে চাকরি বা কেরিয়ারে যথেষ্ট উন্নতির যোগ থাকছে। যাদের দীর্ঘদিন থেকে চাকরির ক্ষেত্রে নানা রকম সমস্যা চলছিল সেগুলো ঠিক হয়ে যাবে 12 তারিখের আগে। এই সময় প্রমোশন বা ইনক্রিমেন্ট হওয়ার ভীষণ যোগ থাকছে, কারণ ষষ্ঠ স্থান থেকে সরকারি চাকরিকে নির্দেশ করে এবং সেখানে শনি অবস্থান করছে, যার ফলে 12 তারিখের আগে পর্যন্ত যা কিছু পাওয়ার পেয়ে যাবেন। তারপর ষষ্ঠ স্থানে শনি রবি অতি শত্রুযোগ তৈরি করবে। তাই 12 তারিখের পর হয়তো কম্পিটিশান তৈরি হয়ে যাবে, কোনো কিছু সমস্যা তৈরি হতে পারে, স্টাফের সাথে সমস্যা তৈরি হতে পারে, আপনার পেছনে পলিটিক্স হতে পারে, আপনাকে বদনামে জড়িয়ে ফেলতে পারে। এই ধরনের সমস্যাগুলো এই সময় তৈরি হতে পারে। মঙ্গল দশম স্থানে বকরি হয়ে রয়েছে, তাই মাথা গরম করতে যাবেন না, হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, চাকরি ছাড়বেন না। এই রকম সমস্যা চলবে মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত, তাই এই সময়টুকু সাবধানে থাকতে বলব। সর্বশেষ আলোচনা করব ব্যবসা ক্ষেত্র কেমন যাবে। দেখুন, ব্যবসা ক্ষেত্র দেখা হয় সপ্তম ভাব থেকে। সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি, সে বর্তমানে ভাগ্যস্থানে বসে রয়েছে এবং সপ্তম স্থানে শুক্র রাহু রয়েছে। তাই আপনার কাস্টমারের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। এছাড়া বুধাদিত্যের ফল আপনি পাবেন, তার জন্য ব্যবসা ক্ষেত্রে যা সিদ্ধান্ত নেওয়া নিতে পারেন, তবে 12 তারিখের আগে পর্যন্ত। আর যদি আপনারা পার্টনারশিপ ব্যবসা করে থাকেন তাহলে পার্টনারের উপরে ভরসা একেবারেই করতে যাবেন না। আপনার মধ্যে যদিও ভালো বুদ্ধি কাজ করবে, সেই কারণের জন্য সমস্ত সমস্যাকে নিজের কন্ট্রোলের মধ্যে আনতে পারবেন। তবুও বলবো সব দিক থেকে সজাগ সতর্ক থাকুন। 12 তারিখের পর কোনো রকম কিছু করতে যাবেন না, না হলে ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা প্রচুর হতে পারে। আজ মূল আলোচনাটি এই পর্যন্ত। এবারে আলোচনা করব এই মাসে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভ রং কী থাকবে এবং কোন মহামন্ত্র পাঠ করবেন, যা পাঠ করলে শুভত্বকে আরও বাড়িয়ে তুলবে। তার আগে আপনাদেরকে বলবো, আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন এবং পাশের বেলটিকে প্রেস করুন। আর যাদের পরিবারে এবং আত্মীয় স্বজনদের A to Z পর্যন্ত যত রকমই সমস্যা আসুক না কেন, আমার কাছে একবার অন্তত আসুন, বুকিং করুন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি সমাধান হবেই হবে। চলুন তাহলে এই মাসের শুভ রং থাকছে হলুদ ও সবুজ এবং মা লক্ষ্মীর বীজমন্ত্র পাঠ করুন। আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, আপনারা পারলে মুখস্থ কিংবা নোট করে নিতে পারেন। আজ মূল আলোচনাটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।